বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে 9 নম্বর তারাবি। আজকে পড়ানো হবে হচ্ছে সূরা হুদ। সূরা হুদ জাস্ট অল্প কিছু অংশ তারাবি 8-এ পড়ানো হয়েছিল। আজকে সূরাটির বেশি অংশ এখানে পড়ানো হবে আজকের দিনে, এবং সূরা ইউসুফের আংশিক অর্থ পড়ানো হবে। তো সূরা হুদের প্রথম দিকে যদি আমরা দেখি যে আল্লাহ পাক মানুষের আরেকটা ফিতরাত সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে, মানুষের একটা স্বভাব সম্পর্কে, যে যখন মানুষকে আল্লাহ পাক কোনো কষ্ট দেয়, দুঃখ কষ্ট দেয়, তখন সে অবশ্যই হতাশ হয়ে পড়ে এবং অকৃতজ্ঞ হয়ে যায়। কিন্তু যদি আল্লাহ তাকে দুঃখ কষ্টের পরে আবার রহমত দান করে, তখন সে আমার বিপদ কেটে গেছে এরকম ভাবে, এবং সে তখন আবার আনন্দিত এবং অহংকারী হয়ে ওঠে। এটাই কমন সেন্স। আসলে যখন আমরা বিপদে আপদে পড়ি, তখন আমরা যেভাবে আল্লাহকে ডাকি, বিপদটা কেটে গেলে আমরা আল্লাহর কথা ভুলে যাই। তো আল্লাহ সেই অভ্যাসটা, আমার মানব জাতি সেই অভ্যাসটার কথা এখানে বলতেছে। তো এখানে আমরা সূরা হুদ যেহেতু মাক্কি সূরা, এখানে তৎকালীন সময়ের কুরাইশ এবং কাফেররা আল্লাহ রাসূলের কাছে বিভিন্ন সময় বিভিন্ন কথা নিয়ে জিজ্ঞাসা করতো যে তুমি যদি আল্লাহ নবী হবে, তাহলে তোমার কেন ধন সম্পদ এত বেশি নাই? কেন উপর থেকে ফেরেশতা অনেক টাকা পয়সা দিয়ে বা মানে স্বর্ণ রূপা নিয়ে তোমার কাছে আসে না? তো এগুলো নিয়ে কোশ্চেন করতো। তখন আল্লাহ পাক বলতো যে এই কোরআন শরীফের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক জানিয়েছে যে এই আল্লাহ যদি ভালো মনে করতো তাহলে এগুলো দিত, কিন্তু আল্লাহ পাক ভালো মনে করেন না, তাই এগুলো দেন না। তো এখানে বলা হচ্ছে যে যখন তারা বলে তার উপর কোনো ধন ভাণ্ডার কেন অবতীর্ণ হয় না, কেন তার সাথে কোনো ফেরেশতা আসে না, তখন বলুন আপনি তো সতর্ককারী মাত্র, আল্লাহ সব কিছুর বিধায়ক। এছাড়া আল্লাহ আরও বলে যে তোমাদের যদি কোরআনে কোনো রকম মানে ওই সময়কার যে কুরাইশ বা কাফিররা যারা ছিল তাদেরকে বলতেছে ওই সময় তোমাদের যদি কোরআনে কোনো রকম সন্দেহ থাকে তো যাও 10টা সূরা এরকম বানিয়ে নিয়ে আসো এর মতো। তো এটা আল্লাহ পাক আগেও এই চ্যালেঞ্জটা দিয়েছিল, কিন্তু এটা কোনোদিন কোনো মানুষের পক্ষে সম্ভব না কোরআন শরীফের মতো কোনো একটা সূরা বানিয়ে নিয়ে আসা। তো এই সূরার পরবর্তীতে আবার নূহ আলাইহিস সালামের যে মহাপ্লাবন সেটার কথা আসছে। নূহ আলাইহিস সালাম যখন তার বড় করে ওই জাহাজটা বানাচ্ছেন, নৌকাটা বানাচ্ছেন, তখন ওটাকে দেখে ওরা হাসাহাসি করতে হবে, বলতো যে তুমি যে আযাবের ভয় দেখাও, পারলে এই আযাবটা নিয়ে আসো, এবং হাসাহাসি করতো নূহ আলাইহিস সালামের এই কর্মকাণ্ড দেখে। অবশেষে যখন আল্লাহর হুকুম আসলো, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললো যে তুমি প্রত্যেক পশুর একটা নর একটা নারী এরকম, এবং আপনার পরিবার পরিজন এবং যারা আরও ঈমান এনেছে তাদেরকে নিয়ে আপনি নৌকায় উঠে পড়েন। তার মানে হচ্ছে এখন মহাপ্লাবন হবে আর কি। তো নূহ আলাইহিস সালাম তখন তার ছেলেকে ডেকে বললো যে ছেলে তুমি আমাদের সাথে ওঠো, আমার নৌকায় ওঠো। তখন ছেলে ঈমান আনে নাই। ছেলে বললো যে আমি পাহাড়ের ওপরে উঠবো, আমাকে মহাপ্লাবন কিছুই করতে পারবে না। তো নূহ আলাইহিস সালাম বললেন ব্যাপারটা বোঝো, আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা পাবে না। কিন্তু ছেলে কথা শুনলো না, পাহাড়ের উপর উঠলো। নূহ আলাইহিস সালাম যেহেতু তার ছেলে, মন তো কাঁদেই, এই কারণে আল্লাহর কাছে দোয়া করলো যে আপনি তো বলেছেন যে আমার পরিবার পরিজনকে এই আযাব থেকে রক্ষা করবেন, তো আমার ছেলে তো আমার পরিবারভুক্ত। কিন্তু আল্লাহ তাকে বলল যে না, নিশ্চয়ই আপনার ছেলে আপনার পরিবারভুক্ত না। অর্থাৎ এখানে আমরা দেখেছি ঈমান যে আনে আর ঈমান যে আনে না সে কখনো সেম হতে পারে না। এবং আল্লাহ আরও বললো যে বিষয়ে আপনার জ্ঞান নেই সে বিষয়ে আপনি আমাকে অনুরোধ করতে যাবেন না। তো আল্লাহ আসলে কথা নূহ আলাইহিস সালামের এই দোয়াটা উনি কবুল করলেন না। এরপরে যখন মহাপ্লাবন হলো, অবশ্যই নূহ আলাইহিস সালামের ছেলেও এর মধ্যে মারা পড়লো। তো এই পরবর্তীতে যখন মহাপ্লাবন শ্বাস থামলো, আল্লাহ পাক নির্দেশ দিল যে মাটি তুমি পানি শুষে নাও, এবং আসমানকে বললো তুমি ক্ষান্ত হও। তখন আবার আগের মতো ধীরে ধীরে এই যে ন্যাচারাল ক্যালামিটি এটা বন্ধ হলো, এবং যে নৌকাটাতে নূহ আলাইহিস সালাম ছিল এটা জুদি পাহাড়ে এসে স্থির হলো। এখান থেকে আবার পরবর্তীতে মানব জাতির আবার এখান থেকে তাদের বংশবৃদ্ধি হয় আর কি। এর পরবর্তীতে এই সূরা যেই নবীর নামে, তিনি হচ্ছেন হুদ আলাইহিস সালাম। এই হুদ আলাইহিস সালাম আসলে আসছিলেন আদ জাতির কাছে। তো আদ জাতির কাছে আসলে উনি আদ জাতিকে ঈমানের দাওয়াত দিলে আদ জাতি বলল যে তুমি তো কোনো স্পষ্ট প্রমাণ আনতে পারো না, তোমার মুখের কথা তো আর আমরা আমাদের এতদিনের যে উপাস্য তাদেরকে পরিত্যাগ করতে পারি না। উল্টা আরও বললো, এটা হাস্যকর, যে আমাদের উপাস্যদের আমরা যাদেরকে উপাসনা করি তাদের মধ্যে থেকে কেউ মনে হয় তোমার উপরে অশুভভাবে আসর করেছে, মানে তোমার ভর করেছে, যেন তুমি উল্টাপাল্টা বলতেছো। তো যাই হোক, এদের উপরে
আল্লাহ পাক আযাব দিলেন। এই আযাবটা ছিল হচ্ছে প্রচণ্ড ঝড় তুফানে আসলে আদ জাতি ধ্বংস হয়ে গেল। এরপর সামুদ জাতির কথা আবার আসছে। আমরা জানি যে সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাম আসছিলেন এবং এই সময়ে এই সামুদ জাতি আল্লাহর একটা প্রমাণ চাইলে আল্লাহ তাদেরকে একটা উট পাঠিয়েছিল এবং বলেছে উটটা আমি পাঠাচ্ছি প্রমাণ হিসেবে, এটাকে তোমরা হত্যা করো না। বাট তারা হত্যা করে এবং পরবর্তীতে একটা বিশাল আওয়াজ, বিশাল একটা গর্জন হলে এরা সবাই নিজেদের ঘরে মারা যায়। এটা ছিল সামুদ জাতির। এটা আগেও আমরা শুনেছি, এটা আজকে রিপিট হচ্ছে। এরপরে আমরা লূত আলাইহিস সালামের কওমকে যখন ধ্বংস করা হবে তার আগের একটা ইনসিডেন্ট এখানে আল্লাহ বলতেছে, সেটা আমরা একটু ফোকাস করি। লূত আলাইহিস সালাম আসলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আত্মীয় ছিল। তারা, আমি ভুল না বললে তারা চাচা ভাতিজা ছিল। তো যখন লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতারা যাবে আযাব দেওয়ার জন্য, তার আগে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করতে আসে মানুষের বেশে এবং বাসায় গেস্ট আসছে ভেবে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য একটা ছোট গরুর বাছুর রান্না করেন এবং তাদেরকে খেতে দেন। কিন্তু এরা তো ফেরেশতা, এরা তখন খাচ্ছিল না, খাবার নিচ্ছিল না। তো মেহমান কেন রাগ করেছে এরকম ভয় পেয়ে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে যান যে মেহমানদের কি কোনো অপমান করেছে বা কি, কারণ কি খাচ্ছে না কেন। তখন তারা বলে যে আপনারা ভয় করবেন না, আমরা আসলে ফেরেশতা, আমরা আসছিলাম আপনার একটা সন্তান হবে সেই সুসংবাদ দিতে। সেই সন্তান হচ্ছে ইসহাক আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। ইসহাক আলাইহিস সালাম এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী অত্যন্ত বৃদ্ধ ছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও বৃদ্ধ ছিল। এই স্ত্রী হচ্ছে সারা আলাইহিস সালাম। তো সারা আলাইহিস সালামের গর্ভে সন্তান আসবে ইসহাক আলাইহিস সালাম, এই খবরটা দিতেই এই ফেরেশতাটা জানাচ্ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামের মন থেকে ভয় দূর হলো। তো আরও জানতে পারলেন যে এই ফেরেশতাটা যাবে হচ্ছে লূতের কওমে এবং লূত আলাইহিস সালামের কওমে যাচ্ছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তো যেহেতু লূত আলাইহিস সালাম তার আত্মীয়, তার মনে একটু ভয় লেগে গেল যে লূত আলাইহিস সালাম সবাই কি এটাকে আযাবটা কি লূত আলাইহিস সালামের উপরে কি হবে কিনা, এই ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম একটু ঘাবড়ে যে বলতেছিলেন যে এখনই কেন আযাব দিচ্ছ, পরে দাও। তো তখন আল্লাহ পাক বলে যে আপনার রবের হুকুম এসে গেছে, তাদের উপর আযাব অবশ্যই আসবে, তা প্রতিহত হবার নয়। তো পরবর্তীতে এই ফেরেশতারা গেলে লূত আলাইহিস সালামের কওমকেও ধ্বংস করে দেওয়া হয় এবং বলা হয় যে জাস্ট এটাকে আপসাইড ডাউন, এই মাটিটাকে ধরে ওই জায়গাটাকে ধরে আপসাইড ডাউন করে দেওয়া হয়েছে এবং প্রচুর পরিমাণে পাথর এবং কাকরের বৃষ্টি হওয়ার মাধ্যমে লূত আলাইহিস সালামের কওম ধ্বংস হয়। বাট লূত আলাইহিস সালাম এবং তার যারা ফলোয়ার ছিল তাদেরকে অবশ্যই সেভ করা হয়। এরপরে আমরা মাদাইনবাসীদের যে কাহিনী ছিল সেটা আরেকবার এখানে আল্লাহ পাক রিপিট করেছেন। মাদাইনবাসীদের কাছে নবী হিসেবে আসছিল শুআয়ব আলাইহিস সালাম। তো মাদাইনবাসীদের একটা প্রবলেম ছিল যে তারা সবসময় মাপে কম দিত। তো যখন মাপে কম দিত এবং শুআয়ব আলাইহিস সালাম যখন এটাকে মানা করলো যে এটা আল্লাহর ওয়াস্তে তোমরা এই কাজটা করো না, তখন তারা বলল যে তোমার আত্মীয় স্বজন না থাকলে তোমাকে এখনই পাথর মেরে তোমাকে মেরে ফেলতাম। তো ভালো কথা বললে শোনেন আর কি। তারপরে যখন আল্লাহ পাক এদেরকে একটা ভূমিকম্প দিয়ে সবাইকে মেরে ফেললেন। এরপরে একদম ছোট করে ফেরাউনের কথাটা আবার আসছে এবং এই কথা বলা হয়েছে যে কিয়ামতের দিন ফেরাউন দোজখের নেতৃত্ব দিয়ে আগে আগে যাবে আর কি, সেই কথাটা বলে দেওয়া হয়েছে। এরপরে আমরা আসলে যেই এইখানে সূরা ইউসুফ শুরু হয়েছে, সূরা ইউসুফ এমন একটা সূরা যেটা শানে নুজুলে বলা হয় যে কাফেররা যখন এসে বলে, এটাও মাক্কি সূরা, এবং কাফেররা এসে যখন বলে যে আচ্ছা ইউসুফ নামে তো একজন নবী ছিল, বলো তো দেখি তোমার আল্লাহ এটা সম্পর্কে কী জানে, কোরআনে কী আসছে। তো এই কথাটার পরিপ্রেক্ষিতে সূরা ইউসুফের পুরা কাহিনীটা কোরআন শরীফে নাজিল হয় এবং এত গোছানোভাবে কোনো নবীর কাহিনী আর বোধহয় কোরআন শরীফে নেই। তো সূরা ইউসুফ আলাইহিস সালামের পুরো জীবনটাই আছে। তো আমি আজকে অবশ্য পুরোটা এখানে কাভার হবে না, যতটুকু কাভার হবে আমি বলবো, আবার নেক্সট দিন সূরা ইউসুফ আলাইহিস সালামের বাকি জীবনের কাহিনী আমি বলবো। তো ইউসুফ আলাইহিস সালাম আসলে কে ছিলেন? উনি ছিলেন হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। তো ইয়াকুব আলাইহিস সালাম আবার কে ছিলেন? উনি ছিলেন হচ্ছে ইসহাক আলাইহিস সালামের ছেলে। ইসহাক আলাইহিস সালাম কে ছিল? ইসহাক আলাইহিস সালাম ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। তো এবং এই ইয়াকুব আলাইহিস সালামের লিনিয়েজ থেকেই কিন্তু সমস্ত নবী রাসূল আসছে। ওই যে আমি বললাম ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসমাইল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালামের ছেলে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাম থেকেই সমস্ত নবী রাসূল আসছে, এক্সেপ্ট ইসমাইল আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তো এই ইয়াকুব আলাইহিস সালামকেই কিন্তু মানে বনি ইসরায়েল যে বলা হয়, ইসরায়েলটা কিন্তু আসলে ইয়াকুব আলাইহিস সালামেরই আরেকটা নাম। তো
যে একটু পরিচয় করলাম আপনাদের সাথে ইয়াকুব আলাইহিস সালামের। এবং এরপরে হচ্ছে যে ইয়াকুব আলাইহিস সালামের একটা ছেলে হয়েছিল, যেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। এবং ওনার আসলে মোট 10টা ছেলে ছিল, 10টা না, একটু দেখে নিই আমি। হ্যাঁ, তার মোট আসলে 12টা ছেলে ছিল ইউসুফ আলাইহিস সালাম ছাড়া আরও 11টি ছেলে আর কি। তো যেটা হলো যে ইউসুফ আলাইহিস সালাম ছোটোবেলাতে উনি দেখতে খুব সুন্দর ছিল বাচ্চা অবস্থাতেই। এবং ছোটোবেলাতে উনি একটা স্বপ্নতে উনি দেখেন যে 11টা নক্ষত্র, চাঁদ এবং সূর্য এরা মিলে ওনাকে সিজদা করতেছে। তো এই স্বপ্নটা যখন উনি দেখেন, উনি ইয়াকুব আলাইহিস সালামকে বলে যে বাবা আমি এরকম একটা জিনিস দেখেছি। তখনই ইয়াকুব আলাইহিস সালাম গেস করে যে হয়তোবা এই ছেলেটার ওপর নবুয়ত আসবে, এবং উনি তারপরে ছেলেটাকে ইউসুফ আলাইহিস সালামকে খুব টেক কেয়ার করতে থাকেন আলাদাভাবে। এবং ইয়াকুব আলাইহিস সালাম আরও মনে করেন যে তোমার ওপর নবুয়ত আসতে পারে, এবং তুমি আরেকটা জিনিস হচ্ছে তুমি স্বপ্নের ব্যাখ্যা তুমি করতে পারবে বলে মনে হয়, এরকম আর কি ইয়াকুব আলাইহিস সালাম গেস করেন নিজের। এবং ইউসুফ আলাইহিস সালামকে উনি স্পেশাল কেয়ার করতে থাকেন আর কি। তো যেটা হয় যে ইউসুফ আলাইহিস সালামকে যে এক্সট্রা কেয়ার করা হচ্ছে, এখানে একটা জিনিস বলে রাখি যে আমি বলেছি যে ওনার 11টা ভাই ছিল ইউসুফ আলাইহিস সালামের, মানে ওনার ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে, তার মানে ইউসুফ আলাইহিস সালাম আর আরও 11 জন। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আর আরেকজন হচ্ছে এক বউয়ের, আর বাকি 9টা ছেলে হচ্ছে আর অন্য ঘরের আর কি ইয়াকুব আলাইহিস সালামের। তো এই যে বাকি 9 জন যে অন্য ঘরের, এরা খুব হিংসা করতো যে আমাদের পিতা কেন ইউসুফকে এত বেশি টেক কেয়ার করে, তাহলে আমরা ইউসুফকে মেরে ফেলি। তো এরা ইয়াকুব আলাইহিস সালাম সবসময় এনাকে, এই ছেলেটাকে প্রোটেক্ট করে রাখলেও বলে যে আমরা ওর ভাই, আমাদের সাথে খেলতে পাঠাও বলে ছেলেটাকে নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পরে আসলে মেরে ফেলার প্ল্যান থাকলেও এদের মধ্যে একজন বলে যে আমরা না মেরে ওকে কোনো জায়গায় ফেলে দিই। তখন ওরা বলে যে হ্যাঁ, একে না মেরে তাহলে আমরা একটা কূপের মধ্যে ফেলে দিই। তো কূপের মধ্যে ফেলে দেয় এবং গায়ের জামাটা খুলে নিয়ে ওটার মধ্যে রং লাগিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে এনে দেখায় যে আমাদের ইউসুফকে তো নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে, এই যে দেখো জামা। এটা শুনেই ইয়াকুব আলাইহিস সালাম বলে যে না, ইউসুফকে তো বাঘে খায় নাই, তোমার একটা মিথ্যা কথা আমাকে বানিয়ে বলতেছো, তো আমি ধৈর্য ধরবো, আমি আল্লাহর কাছে সাহায্য করবো, আমি ধৈর্য ধরবো। তো যেই কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়, ওই কূপ থেকে পানি উঠানোর জন্য একটু পরে একটা কাফেলা আসলে ওই কূপ থেকে পানি উঠানোর সময় তারা দেখে যে ছোট একটা সুন্দর বাচ্চা ছেলে পড়ে আছে। তো ওরা ইউসুফ আলাইহিস সালামকে উঠায় এবং দাস হিসেবে নিয়ে যেয়ে ইজিপ্টে বিক্রি করে দেয়। তো ইজিপ্টে বিক্রি করে দেওয়া হলে যে বাসায় ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দেওয়া হয়, সেই বাসায় যে লোক থাকেন, এই লোকের বাসায় সে ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে থাকে। কিন্তু যখন সে পূর্ণবয়স্ক হয় তখন এই বাসার যে মহিলা ছিলেন আর কি, যে আজিজ বলতো আর কি ওই সময় ওদেরকে, তো এই মিশরীয় যে ব্যক্তি, তার যে স্ত্রী ছিল, সে ওই আজিজের স্ত্রী আর কি, সে এই ইউসুফ আলাইহিস সালামের উপর তার নজর পড়ে এবং তাকে বিভিন্ন রকম বাজে কাজে উদ্বুদ্ধ করার চেষ্টা করে। ইউসুফ আলাইহিস সালাম আসলে কখনোই সাড়া দেয় না। একদিন আসলে উনি বাজে কাজে ওনাকে উদ্বুদ্ধ করতে গেলে ইউসুফ আলাইহিস সালাম ওখান থেকে পালিয়ে যেতে থাকেন, কিন্তু এই মহিলা পিছন দিক দিয়ে এসে ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে ফেলেন। তো এই সময় আবার ওই মহিলার হাজব্যান্ড রুমে ঢুকে পড়লে তখন মহিলা আবার বলে যে এই যে ইউসুফের ক্যারেক্টার খারাপ, আমার উপর হামলা করেছে। তো ইউসুফ আলাইহিস সালাম বলে যে না, আমি তো এরকম করি নাই, বরঞ্চ উনি আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করতেছে। তো এই কথা কাটাকাটি হলে এই বাসা থেকে একজন বলে যে ইউসুফের জামার দিকে খেয়াল করো, জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় তার মানে হচ্ছে যে ও দোষী, আর জামা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া হয় তাহলে মহিলার সমস্যা। তো দেখা যায় যে না, জামা পিছন দিক দিয়ে ছেঁড়া। তো তখন এই ঘটনাটা একটু ধামাচাপা দেওয়ার মতো হয়, অর্থাৎ আর এটা নিয়ে তেমন কিছু আগায় না, যেহেতু মহিলার সমস্যা, মহিলারা মিশরের রিচ ফ্যামিলি আর কি। তো কিন্তু যেটা হয় যে এই মিশরে ছড়িয়ে যায় যে ওই বাসার যে মিশরীয় মহিলা, এই মহিলার ক্যারেক্টার খারাপ, এবং বাসার যে দাস তার সাথে সে বাজে কাজ করার চেষ্টা করতেছে। তো এরকম যখন হয় তখন মহিলা যেটা করে যে ওই মিশরের অন্যান্য যত মহিলা আছে তাদের সবাইকে দাওয়াত দেয়, বাসায় দাওয়াত দিয়ে সবার হাতে একটা করে ফল দেয়, বলা হয় যে আপেল দেওয়া হয়েছিল, এবং একটা চাকু দেয়, দিয়ে বলে যে আপনাদের সবার জন্য আপেল নিয়ে আসছে, আপনারা আপেল চাকু দিয়ে খান, চাকু দিয়ে কেটে খান। তো এই অবস্থা বলে, এবং তারা যখন আপেলটা কাটবে এই সময় ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে ডাকে। তো ইউসুফ আলাইহিস সালাম দেখতে এত সুন্দর ছিল যে প্রত্যেক মহিলা যাদেরকে উনি এই
মিশরীয় মহিলা আর যে সমস্ত মহিলাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল প্রত্যেকটা মহিলা তাদের হাত কেটে ফেলে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আর কি, উনি এত সুন্দর ছিলেন। তো তখন এই মহিলা বলে যে দেখো যে কেন তোমরা যে বলো যে আমি সমালোচনা করবো, দেখো কেন আমার যে ক্যারেক্টার খারাপ হয়ে গেছে, ওকে দেখে যে আমার নিয়ত খারাপ হয়েছে, কেন হয়েছে তোমরা এটা বোঝো। যাই হোক, পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামকে উনি বাজে কাজে উদ্বুদ্ধ না করতে পেরে যেহেতু ওনারা পাওয়ারফুল ছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে কারাবন্দি করা হয়। তো কোনো দোষ ছাড়া ইউসুফ আলাইহিস সালাম কারাবন্দি হন ওই রাষ্ট্রের। তো ওইখানে ওনার সাথে যে আরও জেলমেট ছিল, আরও যে কয়েদি ছিল, আর দুজন কয়েদি ছিল, এই দুজন কয়েদি স্বপ্ন দেখলে ওনার কাছে বললে উনি স্বপ্নটা এক্সপ্লেন করেন। এর মধ্যে একজন বলেন যে আমি দেখতেছি যে আমি আমার মালিককে মদ খাওয়াচ্ছি, আর আরেকজন কয়েদি বলে যে আমি দেখতে পাচ্ছি যে আমি মাথার করে রুটি নিয়ে যাচ্ছি, আর আমার পাখিরা এসে ওই মাথা থেকে যে রুটি আছে ওটা খাচ্ছে, টুকরে টুকরে খাচ্ছে। তো এই দুই কয়েদির ব্যাখ্যা দিলে ইউসুফ আলাইহিস সালাম বলেন যে যিনি দেখেছো যে তুমি মদ বার করে মরিবকে খাওয়াচ্ছ, সে আসলে মুক্তি পেয়ে যাবে, জেলখান থেকে মুক্তি পেয়ে যাবে। আর যে দেখেছো যে মাথায় করে রুটি নিয়ে যাচ্ছ এবং পাখি ওখান থেকে খাচ্ছে, তার আসলে মৃত্যুদণ্ড হবে। তো এটা আসলে হয়, এটা ওই যে স্বপ্ন দেখেছিল যে মনিবকে শরাব খাওয়াচ্ছে, সে তার সামনেই মৃত্যুদণ্ডটা হয় অন্য কয়েদির। এবং তখন সে বুঝে যে ইউসুফ আলাইহিস সালাম আসলে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, এবং সে যখন মুক্ত হয়ে যাওয়ার দিন আসলে ইউসুফ আলাইহিস সালাম তাকে রিকোয়েস্ট করে যে তুমি তোমার মালিকের কাছে আমার কথা বলো, আমি আসলে নির্দোষ এবং আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারি, এটা বলো। কিন্তু ওই লোক যখন মুক্ত খুশি ঠেলা ও আসলে ভুলে যায় ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার কথা। তারপরে আরও বেশ কয়েক বছর ইউসুফ আলাইহিস সালাম তখনও জেলে আছেন। এর মধ্যে মিশরের যে বাদশাহ, সেই বাদশাহ একটা স্বপ্ন দেখে, এবং স্বপ্নটা দেখে সে একটু চিন্তিত হয় এবং সবাইকে বলে যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নে আমি দেখেছি যে আমি 7টা গাভী খুব মোটা তাজা, কিন্তু এই 7টা মোটা তাজা গাভীকে 7টা খুব দুর্বল টাইপের শীর্ণ চিকনা গাভী খেয়ে ফেলতেছে, এরকম আজব একটা স্বপ্ন দেখেছি। তারপর দেখেছি 7টা সবুজ শীষ, তারপরে 7টা শুকনা শীষ, এগুলো দেখেছি। তো তোমরা যদি কেউ একটু বলতে পারো যে স্বপ্নের এটা ব্যাখ্যা কী, আমার জন্য ভালো হতো। তো কেউ কিছু ঠিকমতো বলতে পারে না এই স্বপ্নের ব্যাখ্যা। তখন যে ওই যে আরেকজন যে কয়েদি ছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে, যে মুক্ত হয়ে গেছিল, তার খেয়াল আসে আমি যখন জেলে ছিলাম তখন তো এরকম ইউসুফ ছিল যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। তখন সে জেলখানায় যায় এবং জেলে যে ইউসুফ আলাইহিস সালামকে বলে যে তুমি এরকম একটা দেখেছো, বাদশাহ এরকম একটা স্বপ্ন দেখেছে, তো স্বপ্নটা আমাদেরকে একটু আমাকে একটু ব্যাখ্যা করে বলো। তখন ইউসুফ আলাইহিস সালাম বলে যে এটা মানে হচ্ছে যে 7 বছর এই রাজ্যে খুব ভালো চাষাবাদ হবে। এখন এইখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে, যে যেই শস্য তোমরা কাটবে তার যেটা যতটুকু তোমাদের দরকার ততটুকু খালি খাবে, আর বাকিটা গুদামজাত করবে শীষসহ। কারণ পরবর্তীতে 7টা বছর আসবে একদম মহা দুর্ভিক্ষ, কিচ্ছু হবে না তখন এই যে তোমাদের জমানো খাবার থেকে তোমরা খেতে পারবে। আর ওই যে বীজ সহ যেহেতু রেখে দিবা খাবার, তো ওই বীজ দিয়ে আবার নতুন করে ফসল ফলাতে পারবে। এবং এই 7-14 বছর গেলে তখন আবার প্রচুর বৃষ্টি হবে এবং তোমরা তখন আবার সব কিছু ওয়েল অফ হবে। তো ওই ছেলেটা, ওই যে ফর্মার কয়েদি আর কি, যে আসলে স্বপ্নের ব্যাখ্যা শুনে সে এসে বাদশাকে বলে যে বাদশাহ এরকম আপনার জেলে এরকম একজন আছে ইউসুফ, সে এরকম ব্যাখ্যা দিয়েছে। তো ব্যাখ্যাটা শোনার পরে বাদশাহ বলে ঠিক আছে, ইউসুফ আলাইহিস সালামকে মুক্ত করো এবং আমার কাছে নিয়ে আসো। তখন এইটা গেলে তখন ইউসুফ আলাইহিস সালাম সবাইকে বলে যে ওই যে মহিলা ওনাকে অ্যালিগেশন দিয়ে জেলখানে ঢুকিয়েছিল এবং যত মহিলা যে নিজেদের হাত কেটে ফেলেছিল, এদেরকে জিজ্ঞাসা করতে তার ক্যারেক্টার সম্পর্কে কার কোনো দোষ ছিল কিনা। তখন আসলে ওই যে মহিলা থেকে অ্যালিগেশন দিয়েছিল সে স্বীকার করে যে আসলে পুরোপুরি একটা চক্রান্তে ফেলে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানে ঢুকানো হয়েছে, আসলে কোনো ইউসুফ আলাইহিস সালামের ক্যারেক্টারের কোনো সমস্যা ছিল না এবং সে সম্পূর্ণ নির্দোষ এবং সত্যবাদী ছিল। এটা বললে বাদশাহ বুঝতে পারে যে বিনা দোষে ইউসুফ আলাইহিস সালাম এতদিন জেলখানে ছিলেন। তো ইউসুফের এই পর্যন্তই কাহিনী, আজকে তেলাওয়াতে এই পর্যন্তই থাকবে এবং পরবর্তী তেলাওয়াতে আমরা আরও ডিটেলস জানতে পারবো এরপরে কি হয়। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।